যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু পতাকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধেই জুলাই গণঅভ্যুত্থান অংশ নিয়েছে। 10টা সংস্কার 10-12টা সংস্কার কমিশন করেছে এই সরকার, শিক্ষা সংস্কার কমিশন করে। কারণ জুলাই যারা সত্যিকারের স্যাক্রিফাইস করেছে, যারা যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে এই সরকার বা এখন যারা ছাত্র নেতৃত্ব যারা বেরিয়েছে তারা তাদেরকে ঠিকমতো মনে রেখেছে সেটা আমি মনে করি না। চেষ্টা করছে না, কারণ 1 বছরে অবনতি হয়েছে, উন্নতি কিছু হয়নি। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে? 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেন চাঁদাবাজি হবে? কেন নারীর প্রতি সহিংসতা হবে? কেন শিশুর প্রতি সহিংসতা হবে? কেন মানুষের জীবন অনিরাপদ থাকবে? আমি কেন রাস্তায় বের হলে আমি কেন নিরাপত্তা পাবো? এই বিশ্ববিদ্যালয়কে পুনরুদ্ধার করা, পুনর্গঠন করা, এটার শিক্ষার পরিবেশ, ছাত্র শিক্ষক সম্পর্ক, শিক্ষকের সাথে শিক্ষকের সম্পর্ক, কোনো কিছুর ক্ষেত্রেই কোনো অগ্রগতি হয়েছে বলে আমি অন্তত মনে করছি না, আমার চোখে পড়ে। একজন শিক্ষক হিসেবে সর্বপ্রথম আমরা যাদেরকে পাশে পেয়েছিলাম জুলাই আন্দোলনের সময়, তার মধ্যে একজন হচ্ছেন আপনি। আপনার যেই জুলাইয়ের যেই গল্পটা, এটা একটু আমরা জানতে চাচ্ছি। দেখুন, জুলাইয়ের গল্পটা আসলে তুই 1-2 কথা বলা যাবে না, ফলে জুলাইয়ের গল্প অনেক বড় গল্প, কেমন? আর সেই গল্পটা আসলে গত 1 বছরে অনেকটা ম্লান হয়ে গেছে। গত 1 বছরের সরকারি যে কর্মকাণ্ড, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যারা এখন নেতৃত্বে তাদের যে কর্মকাণ্ড, সেগুলোর মধ্যে দিয়ে কারণ জুলাই যারা সত্যিকারের স্যাক্রিফাইস করেছে, যারা যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে এই সরকার বা এখন যারা ছাত্র নেতৃত্ব যারা বেরিয়েছে তারা তাদেরকে ঠিকমতো মনে রেখেছে সেটা আমি মনে করি না। ফলে এবং সেই জুলাই গণঅভ্যুত্থানের যেই সাধারণ মানুষের আকাঙ্ক্ষার সাথে তো আমাদের আকাঙ্ক্ষার একটা মিল ছিল, কারণ আমরা একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ হিসেবে একজন শিক্ষক হিসেবেই আন্দোলনে অংশ নিয়েছিলাম নৈতিক জায়গা থেকে। ফলে আমার আকাঙ্ক্ষার সাথে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা একই হয়। আমার যেহেতু বিশেষ কোনো আকাঙ্ক্ষা ছিল না, ফলে সাধারণ মানুষের সাথে আকাঙ্ক্ষাও একই হওয়ার কথা, কেমন? সো আমি শুধু এটুকু বলবো, সেটা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সাধারণ মানুষের যেই প্রত্যাশার জায়গাটি ছিল সেটা গত 1 বছরে পূরণ হয়নি। 1 বছরে সব পূরণ হওয়ার কথাও না, কিন্তু হচ্ছে যে আমরা আসলে ওই রাস্তায় হাঁটিনি। যারা সরকারে গিয়েছে, যারা বিভিন্ন নেতৃত্ব আছে, এখন তারা তাদের মতো করে, যেমন যারা সরকারে আছে তারা হয়তো সরকারে থাকার চেষ্টা করছে, তারা তাদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করছে, নতুন করে রাজনৈতিক দল তারা নিজেরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষের যেই আকাঙ্ক্ষা প্রত্যাশা সেগুলো খুবই এলোমেলো হয়ে সেগুলো সামনে আছে বলে নেই। ফলে জুলাইয়ের আমার গল্প ওই একটাই, সেটা হচ্ছে আমি একজন শিক্ষক হিসেবে ছাত্রদের যে বিপন্নতা, সেই বিপন্নতার সময় তাদের পাশে দাঁড়িয়েছি। জুলাই আমরা যে আশা নিয়ে যে আন্দোলনটা আমরা করেছি, সেই আন্দোলনটার কতটুক আমরা ফল ভোগ করতে পারছি, বা আমরা যে আশা নিয়ে করেছি সেই আশা কি আদৌ পূরণ হচ্ছে? একজন শিক্ষক হিসেবে আপনি কি মনে করছেন? আমি তো বললাম 10টা সংস্কার 10-12টা সংস্কার কমিশন করেছে এই সরকার, শিক্ষা সংস্কার কমিশন করে। অথচ এই আন্দোলনের কেন্দ্রই ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যেসব প্রশাসন গড়ে তোলা হয়েছে, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা তাদের ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে দিয়েছে দলীয় আদর্শ, এনজিও আদর্শ, বা হয়তো কোনো অঞ্চল, কোনো জেলা, কোনো বিভাগ, এইসবভাবে। ফলে শিক্ষা নিয়ে সমন্বিত কোনো উদ্যোগ, শিক্ষার সংস্কার করা, এই ধরনের কোনো উদ্যোগ তো আমরা দেখিনি। ফলে এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যারা ক্ষমতায় এসে শিক্ষাকেই অবজ্ঞা করছে, তাদের কাছে আমার কোনো প্রত্যাশা নেই।
কেমন মরার কোনো প্রত্যাশা নেই। তো গত বুধবার 9 তারিখ যে আমরা একটা বর্বরচিত হত্যাকাণ্ড দেখতে পেলাম, এই বিষয়টা আপনাকে কিভাবে নাড়া দেয়? এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই হত্যাকাণ্ডের বিরুদ্ধেই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং সেই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, কিন্তু গত 1 বছরই দেশে মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। খুন, হত্যা, রাহাজানি, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা, শিশুর প্রতি সহিংসতা কোনোটাই বন্ধ হয়নি এবং এগুলো নিয়ে এই সরকারের তেমন কোনো উদ্বেগ, উৎকণ্ঠা বা সদিচ্ছাও আমার চোখে পড়ছে না। কেমন সব কিছু মনে হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার তেমন কোনো চেষ্টা আমার চোখে পড়ছে না, কারণ 1 বছরে অবনতি হয়েছে, উন্নতি কিছু হয়নি। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে? 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেন চাঁদাবাজি হবে? কেন নারীর প্রতি সহিংসতা হবে? কেন শিশুর প্রতি সহিংসতা হবে? কেন মানুষের জীবন অনিরাপদ থাকবে? আমি কেন রাস্তায় বের হলে আমি কেন নিরাপত্তা পাবো না? এই বাংলাদেশটা আমরা প্রত্যাশা করি। ঠিক আছে স্যার, যারা হচ্ছে জুলাইয়ের মাস্টারমাইন্ড নিজেদেরকে দাবি করছে বা যারা বলছে যে আমরা জুলাইয়ের স্টেক হোল্ডার, হ্যাঁ, আপনি যেই ভূমিকাটা রেখেছেন একজন শিক্ষক হিসেবে, আপনি প্রথম সারির শিক্ষকদের মধ্যে আপনি ছাত্রদের পক্ষে এসে দাঁড়িয়েছেন, সেই স্টেক হোল্ডার যারা দাবি করছে তারা আপনার জুলাই পরবর্তীতে আপনার কি কোনো খোঁজখবর রেখেছে বা হচ্ছে? তাদের সঙ্গে কোনো বিরোধ নেই। কেমন আমি আমার জায়গা থেকে, নৈতিক জায়গা থেকে আন্দোলনে অংশ নিয়েছি। আন্দোলন শেষ হয়েছে, এখন আন্দোলন পরবর্তী যারা সরকার গঠন করেছে, যারা নেতৃত্বে আছে, তারা হয়তো প্রয়োজন মনে করেন আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার, আর তাদের সাথে আমার দিক থেকে কোনো যোগাযোগ কখনোই ছিল না, ফলে কোনো যোগাযোগ নেই তাদের সাথে। আপনি আমাদের যে বর্তমান যেই বিচার ব্যবস্থা বলেন, সংস্কার নাম করে যেটা বলা হচ্ছে, আপনি এই সংস্কার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোকে কিভাবে দেখতে চাচ্ছেন? একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, আইনের শাসন। আমাদের 50 বছর তো আমাদের কিছু অর্জন তো আছে, দেশ স্বাধীন করেছি, আমাদের সংবিধান আছে, সেই সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা আছে, সেটা কথাবার্তা চলছে, সেইগুলোর মধ্য দিয়েই একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং সেখানে মানুষের নিরাপত্তা থাকবে। মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের সকল মানুষ সমান অধিকার পাবে, সমান মর্যাদা পাবে, সবার নিরাপত্তা থাকবে, এরকম একটা বাংলাদেশ প্রত্যাশা। জুলাই পরবর্তী সময়ে ক্যাম্পাসের, জুলাই পূর্ববর্তী সময়ে যে ক্যাম্পাসের যে অবস্থা ছিল ছাত্র রাজনীতির ফলে হোক বা বিভিন্ন রাজনৈতিক প্রভাবের কারণে, জুলাই পরবর্তী সময়ে কি এটা কিছুটা পরিবর্তন হয়েছে? শুধুমাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্রলীগের সেই অবৈধরা হল থেকে বিতাড়িত হয়েছে, সেই সুযোগে আমাদের শিক্ষার্থীরা হয়তো অনেক হলে সিট পেয়েছে। এছাড়া ক্যাম্পাসের কোনো ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ বলেন, প্রাকৃতিক পরিবেশ বলেন, বিন্দুমাত্র কোনো উন্নতি হয়, বরং অনেক জায়গায় আরও অবনতি হয়েছে। এই বিশ্ববিদ্যালয়কে পুনরুদ্ধার করা, পুনর্গঠন করা, এটার শিক্ষার পরিবেশ, ছাত্র শিক্ষক সম্পর্ক, শিক্ষকের সাথে শিক্ষকের সম্পর্ক, কোনো কিছুর ক্ষেত্রেই কোনো অগ্রগতি হয়েছে বলে আমি অন্তত মনে করছি না। আমার চোখে পড়ে, হয়তো আমি ভুল, কিন্তু আমি যতটা দেখেছি কোনো অগ্রগতি হয়নি, কোনো ক্ষেত্রে অবনতি হয়েছে। এই অবনতি কোনো ক্ষেত্রে যে হয়েছে, এটার পিছনে আপনি কাকে দায় দিতেন? এটা অবশ্যই সরকার দায়ী, কারণ সরকার বললাম তো, শিক্ষা নিয়ে তো সরকার কোনো ভাবনাই নেই। শিক্ষা খাত নিয়ে সরকারের কোনো কনসার্নকে আপনারা দেখেছেন? দেখেন। বিভিন্ন তদবিরের মাধ্যমে, বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন পরিচয়ের মাধ্যমে যারা তাদের নিজেদের লোকদের তারা নিয়োগ দিয়েছে, তাদের যোগ্যতা অযোগ্যতার বিষয়গুলো এখনো গুরুত্ব পায়নি। ফলে এরকমভাবে যখন একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গড়ে ওঠে, সেখানে আপনি কি ভালো কি আশা করেন? সরকারের তো কোনো সমন্বিত উদ্যোগই নেই, শিক্ষা বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। ফলে এই সরকারের শিক্ষার প্রতি এই সরকারের যে ভূমিকা শিক্ষা নিয়ে, সেটা আমি বলবো ন্যাক্কারজনক। গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের শিক্ষা খাত সম্পর্কিত তাদের যে উদাসীন, সেটা ন্যাক্কারজনক। আমাদের মধ্যে একটা দোটানা দেখা যাচ্ছে যে সংস্কার আগে না নির্বাচন আগে, এই বিষয়টা নিয়ে আপনি কি? এটা নিয়ে রাজনীতি হচ্ছে, সংস্কার এবং নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে।
কেমন আমি জানি না এটা কার কোনটার পেছনে কার কী মোটিভ, কেমন সংস্কারও হতে হবে, নির্বাচন দুটোই হবে, কিন্তু হচ্ছে যে যে মূল এইটার মূল কারণটা হচ্ছে যে এই সরকার যেই সমর্থন নিয়ে গঠিত হয়েছিল তাদের পরবর্তী কার্যক্রমের মধ্যে দিয়ে তারা তাদের সেই গ্রহণযোগ্যতাটা ধরে রাখতে পারেনি। সরকারের প্রতি মানুষের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আস্থাহীনতা তৈরি হয়েছে। আমি মনে করি আস্থাহীনতার জন্য রাজনৈতিক দলগুলোর যেমন দায় দায়িত্ব আছে, মূল দায় দায়িত্ব আসলে সরকারের, কারণ সরকার পারে না সেই আস্থাটা ধরে রাখছে, ঐক্যমত্য ধরে রাখতে পারে না।